আজকে আমি নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের অধ্যায় 3-এর বিভিন্ন বোর্ডে আসা এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। এখানে 25টা এমসিকিউ সলভ করব। তার মধ্যে প্রথম এমসিকিউ হচ্ছে, কোনটি অসংরক্ষণশীল বল? কোনটি অসংরক্ষণশীল বল? ঘর্ষণ বল। একটি তলে রাখা 8 কেজি ভরের কোনো বস্তুর উপর 30 নিউটন বল প্রয়োগ করায় বস্তুটি 3 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ লাভ করে। বস্তু ও তলের মধ্যকার ঘর্ষণ বল কত নিউটন? এই অঙ্কটাতে সময় পাবো আমরা পরীক্ষায় মাত্র 1 মিনিট। এই 1 মিনিটের ভিতরে খাতায় রাফ করে অ্যান্সার ঠিক দিতে হবে। তো এটার অ্যান্সার আমরা দেখে নিই। আমরা জানি মোট প্রযুক্ত বল F সমান F1 যোগ F2। এখানে F1 হচ্ছে কার্যকরী বল, এখানে F মোট বল, F1 কার্যকরী বল, F2 হলো ঘর্ষণ বল। মোট বল সমান কার্যকর বল যোগ ঘর্ষণ বল। এখানে মোট বল 30 নিউটন, কার্যকর বল F1 সমান ma। এখানে ভর হচ্ছে 8 কেজি এবং ত্বরণ হচ্ছে 3 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমরা কার্যকর বল পাই 24 নিউটন। তাহলে ঘর্ষণ বল পাবো আমরা 30 বিয়োগ 24 সমান 6 নিউটন। নিউটনের কোন সূত্র থেকে বলের পরিমাপ পাওয়া যায়? আমরা জানি নিউটনের দ্বিতীয় সূত্র ভরবেগ পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে নিউটনের দ্বিতীয় সূত্র। একটি বস্তুর ভর 2 কেজি এবং আদিবেগ 5 মিটার পার সেকেন্ড। 3 সেকেন্ড পর বস্তুর শেষ বেগ 8 মিটার পার সেকেন্ড হলে বস্তুর উপর প্রযুক্ত বল কত নিউটন? এটা একটা অঙ্ক, দেখি এটার অ্যান্সার। অবশ্যই রাফ করতে হবে পরীক্ষার সময়। এই অঙ্কগুলোতে অবশ্যই রাফ করতে হবে, রাফ করা ছাড়া অ্যান্সার বের হবে না। রাফ করে দেখি কি আসে অ্যান্সার। আমরা জানি F সমান ma, নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে। আবার এ জানি সমান v = t/t। তাহলে আমরা জানি F সমান এটা জানি। এখানে হলো m ভর কত? এখানে ভর হচ্ছে 2 কেজি, শেষ বেগ কত? 8 মিটার পার সেকেন্ড, আদি বেগ কত? 5 মিটার পার সেকেন্ড, সময় কত? 3 সেকেন্ড। এটাকে আমরা ক্যালকুলেশন করলে পাই 2 নিউটন। প্রবাহী ঘর্ষণ কোনটি? পুকুরে সাঁতার কাটা। স্পর্শ বল কোনটি? আমরা জানি চুম্বক বল ঘর্ষণ বল, স্পর্শ বল। সাইকেলের চাকার গতি কোন ধরনের ঘর্ষণ? আবর্ত ঘর্ষণ। পদার্থের জড়তার পরিমাপ কি? আমরা জানি কোনো বস্তুর ভর যত বেশি তার জড়তা তত বেশি, তাহলে এটা ভর। কোন বলে লব্ধি শূন্য হয়? সাম্য বলে লব্ধি শূন্য হয়। 80 কেজি ভরের একটি বস্তুর উপর কত বল প্রয়োগ করলে এর ত্বরণ 4 মিটার পার সেকেন্ড স্কয়ার হবে? এটা রাফ করতে হবে। আমরা জানি F সমান ma, বল সমান ভর গুণন ত্বরণ। এখানে ভর কত? 80 কেজি, ত্বরণ কত? 4, গুণগুলো কত আসে? 320 নিউটন। 320 নিউটন। কোন বলটি কম শক্তিশালী?
মহাকর্ষ বল। নিরাপদ ভ্রমণের ক্ষেত্রে নিচের কোনটি মুখ্য ভূমিকা পালন করে? আমরা জানি যত গতি তত ক্ষতি, যত গতি তত ক্ষতি, তাহলে নিরাপদ ভ্রমণের ক্ষেত্রে আমাদের গতি কম থাকতে হবে। গতি। প্রকৃতিতে বিদ্যমান মৌলিক বল কয়টি? 4টি। সবল নিউক্লিয় বলের পাল্লা কত? 10 পাওয়ার -15। 1 কেজি ভরের একটি বন্দুক থেকে 5 গ্রাম ভরের একটি গুলি ছোড়া হলে বন্দুকটি 2 মিটার/সেকেন্ড পশ্চাৎবেগ প্রাপ্ত হয়। গুলির শেষ বেগ কত? রাব করতে হবে, যেহেতু অঙ্ক অবশ্যই রাব করতে হবে। পরীক্ষার সময় আলাদা পেজে রাব করতে হবে। আমরা জানি এখানে বন্দুকের ভরবেগ বড় হাতের এম এবং ভি, এবং গুলির ভরবেগ ছোট হাতের এম ভি। তাহলে বন্দুকের ভরবেগ সমান গুলির ভরবেগ। তাহলে এখানে গুলির বেগ কি হবে? বন্দুকের ভরবেগ ভাগ গুলির ভর। এখানে বন্দুকের ভর এম কত? 1 কেজি। বন্দুকের বেগ 2 মিটার/সেকেন্ড। আর গুলির ভর কত? 5 গ্রাম। 5 গ্রাম সমান লেখা যায় 0.005 কেজি। 5কে 1000 দ্বারা ভাগ দিলে আমরা পাই 0.005 কেজি। তাহলে আমরা কত এখানে হিসাব করলে পাই 400 মিটার/সেকেন্ড। 400 মিটার/সেকেন্ড। 2 মিটার/সেকেন্ড বেগে গতিশীল 10 কেজি ভরের কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে এর ত্বরণ 2 মিটার/সেকেন্ড স্কয়ার হলো। 2 সেকেন্ড পর এর ভরবেগের পরিবর্তন কত হবে? এটা রাব করতে হবে। দেখি, আমরা জানি ভরবেগের পরিবর্তন শেষ ভরবেগ বিয়োগ আদি ভরবেগ। এখানে এমভি হলো শেষ ভরবেগ আর এমই হলো আদি ভরবেগ। এটা হলো ভরবেগের পরিবর্তন। এখানে আদিবেগ ইউ কত? আমরা জানি শেষ বেগ সমান আদিবেগ v1 ইউ প্লাস এটি। এখানে ইউ হলো আদিবেগ, এ ত্বরণ টি সময়। শেষ বেগ বাই করে নেই। আদিবেগ কত? 2। আর ত্বরণ কত? 2, সময়ও 2 সেকেন্ড। 6। শেষ বেগ পেলাম 6, আদিবেগ ইউ 2। তাহলে এখানে মানগুলো বসে দেই। তার মানে কি পাই? আদি ভরবেগ পাবো আমরা কত? শেষ ভরবেগ পাবো কত? আমরা 60। আদি ভরবেগ পাবো 20। 60 বিয়োগ 20 সমান 40। 40 কেজি মিটার/সেকেন্ড। 40 কেজি মিটার/সেকেন্ড। কোন ঘর্ষণ কাজে লাগিয়ে মাছ পানিতে চলাচল করে? প্রবাহী ঘর্ষণ। নীরব মেঝের উপর দিয়ে একটি খেলনা গাড়ি টেনে নেওয়ার সময় একটি টান বল প্রয়োগ করলো। প্রয়োগকৃত বলটি কোন বল? যেহেতু টান দিয়ে গাড়িটিকে টেনে নিয়েছে, সেজন্য কি ঘর্ষণ বলছে টান বলটা বেশি হবে। তাহলে এটা হবে অসাম্য বল। যেহেতু টান বলটা বেশি হবে, এটা অসাম্য বল। ভরবেগের মাত্রা কোনটি? ভরের মাত্রা হচ্ছে এম, বেগের মাত্রা এল টি ইনভার্স 1। গ নাম্বার। একটি চলন্ত গাড়িকে ব্রেক করে থামানো হলো। গাড়িটি কোন ঘর্ষণ বলের সম্মুখীন হবে? পিছলানো ঘর্ষণ। নিউটনের গতির দ্বিতীয় সূত্র কোনটি? বল সমান সমান ভর গুণন ত্বরণ। +10 কুলম ও -10 কুলম আধান ধারণকারী দুটি গোলক যে বলে পরস্পরকে আকর্ষণ করে তাকে কি বলে? তড়িৎচুম্বক বল। কিভাবে ঘর্ষণকে বৃদ্ধি করা যায়? তলকে অমসৃণ করার মাধ্যমে। বলের মাত্রা কোনটি? আমাদের বল সমান ভর গুণন ত্বরণ। ভরের মাত্রা হলো এম, আর ত্বরণের মাত্রা এল টি ইনভার্স 2।
100 কেজি ভরের একটি বস্তুর উপর 2 সেকেন্ড যাবত 200 নিউটন বল প্রয়োগ করলে বেগ কি পরিমাণ বৃদ্ধি হবে? এটাকে রাফ করি। এটা আমরা জানি ভি সমান ইউ প্লাস এটি। এখানে ভি হলো শেষ বেগ, ইউ হলো আদি বেগ, এ হলো ত্বরণ, টি হলো সময়। এখানে ত্বরণটা দেওয়া নেই, তো ত্বরণটা বের করতে হবে। আমরা জানি এফ সমান এম, এই এফ সমান লেখা যায় এফ বাই এম। এখানে বল কত? 200 নিউটন, ভর কত? 100। ত্বরণ কত পেলাম আমরা? 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখানে আদি বেগ 0, ত্বরণ 2, সময় 2 সেকেন্ড, শেষ বেগ আমরা পেলাম 4 মিটার পার সেকেন্ড। এটা হবে 4 মিটার পার সেকেন্ড।